কারফিউ শিথিল করায় সড়কে বেড়েছে ব্যস্ততা। কুমিল্লা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুমন কবির। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে আমরা দেখেছি সকাল থেকে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং চাপ রয়েছে রোডে। তবে একটা বিষয় জানা রাখি, কুমিল্লার ঢাকা চট্টগ্রাম যে লাইন অর্থনৈতিক যে চাকা, সেই চাকা কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। যেহেতু কুমিল্লার লাইন থেকে আপনাকে আমি জানিয়ে রাখি, কুমিল্লা ফেনী থেকে ম্যাকডাউনের কাছে ঢাকা চট্টগ্রামের যে সংযোগ সড়ক রয়েছে, ছয়টি আন্তঃসংযোগ সড়ক রয়েছে, সবগুলো সড়কে আমরা দেখেছি গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। এবং সেই সাথে জানিয়ে রাখি, কুমিল্লার প্রতিটি পয়েন্টে আসলে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সুপার জেলা প্রশাসক সমন্বয়ে আসলে প্রতিটা পয়েন্টে পয়েন্টে পুলিশ নিরাপত্তা আমরা লক্ষ্য করেছি। সেই দিক থেকে যদি আপনাকে বলি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ি যারা যাত্রী কল্যাণ সমিতি এবং বাস মালিক সমিতি যারা রয়েছে, তারা বলছেন গত 3-4 দিন ধরে আসলে যাত্রী চাপও রয়েছে এবং সেই সাথে গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর যারা গাড়ির শ্রমিক যারা বলছেন, তারা বলছে দেশে অস্থির পরিবেশ কাটিয়ে উঠতে আমাদের পরিবেশ প্রয়োজন রয়েছে। সব দিক থেকে যদি বলা যায় যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যে লাইফলাইন খ্যাত মহাসড়ক, সেই লাইফলাইন খ্যাত মহাসড়ক আমরা দেখেছি যে গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানকার যারা বাস মালিক সমিতি যারা শ্রমিক রয়েছে, যারা ট্রাকের শ্রমিক রয়েছে, তারা বলছেন দেশের স্বাভাবিক পরিস্থিতি আসলে যদি থাকে, আসলে সব দিক থেকে যদি বিবেচনা করা হয়, আসলে সকলের পরিবার রয়েছে আমাদের, আমরা চাই দেশের পরিবেশ স্বাভাবিক থাকুক। আরেকটা জানা রাখি, কুমিল্লার প্রতিটি পয়েন্টে আমি দেখছি যথেষ্ট পুলিশ নিরাপত্তা, বিজিবি, র্যাব, সেনাবাহিনী, পুলিশ, আনসার আসলে সব কিছু মিলে বলা যায় কুমিল্লার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আসার জন্য। এবং সেই সাথে সারা দেশে যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশ স্বাভাবিক করার জন্য সরকারের পক্ষ থেকে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। সেই সাথে যারা কুমিল্লা জেলা প্রশাসক জানিয়েছে, পুলিশ সুপার অনুরোধ করছে সকলকে সহযোগিতা করার জন্য। আরেকটা বিষয় জানাই কি, কুমিল্লার প্রতিটি পয়েন্ট আমরা দেখেছি গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আরেকটা বিষয়, কুমিল্লার যে পরিবেশ রয়েছে সে পরিবেশ স্বাভাবিক এবং স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সব কিছু মিলিয়ে বলা যায় কুমিল্লার এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং সকল ধরনের নিরাপত্তা কুমিল্লার এই সড়কে রয়েছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। যেমনটি বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে আছি সাভারের বাইপাল মোড়ে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সাভার শিল্প অঞ্চল থেকে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু বাস ছেড়ে যাচ্ছে এবং দূরপাল্লার বাস থেকে শুরু করে আমরা দেখেছি যে বাস, ট্রাক, মিনি বাস কিন্তু এই এলাকায় চলছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়া কিন্তু একটি শিল্প অধ্যুষিত এলাকা। এই এলাকায় কিন্তু আমরা দেখতে পাই যে সকাল থেকে কিন্তু কর্মচঞ্চলতা শুরু হয়ে যায়। আমরা দেখেছি শ্রমিকবাহী বাস এবং সেই সাথে বাস, অটো এবং লেগুনা সবই কিন্তু আগের মতোই চলছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 3 দিন আগে কিন্তু রাস্তাঘাটটা অনেকটা যানজটের নাকাল থাকলেও আজকে কিন্তু অনেকটা ফাঁকা দেখা যাচ্ছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে অন্যান্য দিনের তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীটাও অনেক কম দেখা যাচ্ছে। এবং অনেকেই কিন্তু অভিযোগ করেছে যে বাস থাকলেও কিন্তু তারা ঠিকমতো যাত্রী পাচ্ছে না, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে শিল্প অঞ্চলে আমরা বেশিরভাগ কারখানায় দেখেছি যে অনেক সময় তারা কিন্তু কয়েকদিন বন্ধ থাকার পরে আমরা দেখেছি যে তারা এই কাজকে পুষিয়ে নেওয়ার জন্য অনেকে ওভারটাইম চালিয়ে যাচ্ছে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আসলে আমরা এখন পর্যন্ত সব মিলিয়ে বলা যায় যে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি। আমরা কিন্তু দেখি যে সেনাবাহিনীর, র্যাব এবং পুলিশ এবং অন্যান্য বাহিনীর যে সদস্যরা আছে, তারা কিন্তু গুরুত্বপূর্ণ মুড়ে কিন্তু দেখা যাচ্ছে। এবং এখন পর্যন্ত বলা যায় যে সাভার, আশুলিয়া এবং অন্যান্য যে আশেপাশের এলাকাগুলো আছে সব পরিবেশ শান্ত আছে। পুরোদমে কিন্তু কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে। বাস, ট্রাক এবং অন্যান্য পরিবহন কিন্তু স্বাভাবিক মাত্রায় চলতেছে। কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাই নাই। এই ছিল সাভারের বাইপাল মোড় থেকে।